নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব তাহিরি সাহেব আলিম নয় সে সম্পর্কে। তো ভিডিও শুরু করার পূর্বে আমরা একটা ভিডিও স্ক্রিপ্ট দেখে আসব। চলুন দেখে আসি। আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না। আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না, বললে মাখরাজ এক ফট এক পায়ে এদিক সেদিক হয়ে যায়। আমি কোনো কারিয়ানাও পড়ি নাই। আমার সলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে কফর বাসিনজের বিস মিম লামজের মিল নাম খারাজ বললাহ বিসমিল্লাহ হারাজের হির রহাজর রহ রহ মিম হারাজর মা নুন নুন কি তাকে নুন রজের নির, এইভাবে আমার পড়াইছে আর কি। আমি পারি না, কিন্তু বেশি কিন্তু ভালো করে পড়তে পারি না। আমরা ভিডিওতে দেখতে পেলাম তাহিরি সাহেব নিজেই বলতেছেন যে তিনি হাফিজও না, কারিও না এবং কোরআন শরীফ ভালো করে পড়তেও পারেন না, মদ গুন্না ঠিক হয় না, তাসবিহ ঠিক হয় না। তিনি কোথায় পড়ছেন? ওনার মার কাছে পড়ছেন। ঘরে বসে যদি আলেম হওয়া যেত, হাফেজ হওয়া যেত, কারি হওয়া যেত, তাহলে তো সবাই হাফেজ হয়ে যেত, কারি হয়ে যেত এবং কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতো। তাহলে আর মাদ্রাসা দরকার ছিল না। সুতরাং বোঝা গেল আপনি একজন গণ্ড মূর্খ। কেননা গণ্ড মূর্খ কিভাবে হলেন? যে একটা মানুষ তার জন্মের পর থেকে বুড়া হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত পবিত্র কোরআনই তেলাওয়াত সুন্দর করে পড়তে পারে না, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারে না, তার জীবনে আর কি উপার্জন করতে পারলো? আরে ভাই, পবিত্র কোরআন তো এমন একটি কালাম যেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এটা তো এমন একটি কিতাব যে কিতাবের সমান, যে কিতাবের মতো আর একটা কিতাব পৃথিবীর বুকে নেই। এত সুন্দর একটি কিতাব, যে কিতাবের কথা বলা হয়েছে, যদি এই কিতাব কেউ পড়ে, অর্থাৎ পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে কেউ পড়ে তেলাওয়াত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াতের বিনিময়ে আখেরাতে জান্নাত দান করবেন। আর আপনি এখন পর্যন্ত বুড়ো হয়ে গেছেন, এখনো কোরআনের তেলাওয়াতই শুদ্ধ করতে পারলেন না, তাহলে জীবনে করছেনটা কি? করছেন তো শুধু ভণ্ডামি। আর ভণ্ডামি করলে মানুষ ভালো কাজ কিভাবে করবে বলেন? ভণ্ডামি কি সীমার ভিতরে করেছেন আপনি? সীমা ছাড়িয়ে করেছেন। একজন প্রকৃত আলেম কখনোই বেদাতি কাজ করতে পারে না। যেমন তাহিরি সাহেব ওয়াজের মঞ্চকে গানের মঞ্চ বানিয়ে দিয়েছে, ওয়াজের মঞ্চকে মাজার পূজারীদের মঞ্চ বানিয়ে দিয়েছে, ওয়াজের মঞ্চকে হাসির মঞ্চ বানিয়ে দিয়েছে। একবার বলে ঢেলে দেই, আবার বাবার নামে গান গায়, বাবার শান গায়। আরে ভাই, এটা তো খেলাধুলার জায়গা নয়, হাসি তামাশার জায়গা নয়। এখানে মানুষ দু একটি কথা শুনতে আসে তাদের হেদায়েতের জন্য, আর দাওয়াত দেয় বক্তাদেরকে যেন হেদায়েতের কথা বলে। আর তুমি গিয়ে সেখানে হাসি তামসা বানিয়ে দিছো, গান বাজনার আসর বানিয়ে দিয়েছো, জিকিরের নামে ডিজে গানের নাচ গান শুরু করে দিয়েছো। তুমি আবার আলিম দাবি করো? তুমি কিভাবে আলিম হতে পারো? কোন একজন আলেম কি এরকম করতে পারে? কখনোই না। এই সমস্ত কাজই বলে দেয় আপনি তাহিরি সাহেব ভণ্ড একজন আলেম নয়। তো আমরা জানতে পারলাম তাহিরি সাহেব যে সমস্ত কাজ করে, এই সমস্ত কাজেই বলে দেয় তাহিরি সাহেব আলেম নয়। কেননা আলেম কখনো এরকম কাজ করতে পারে না। তো তাহিরি সাহেব আবার বলছেন যে উনি কোথায় পড়াশোনা করেছেন? উনি পড়াশোনা করেছেন আলিয়া মাদ্রাসাতে। আলিয়া মাদ্রাসাতে বড় বড় মুহাদ্দিস তৈরি হয়, ঠিক না? নাকি বাংলা ইংলিশ নিয়ে তারা তাদের মেন চর্চা থাকে? সুতরাং যারা বাংলা ইংলিশ নিয়ে মেন চর্চা করে থাকে, তারা কিভাবে বড় আলেম হতে পারে, বড় মুফতি হতে পারে? আমার বুঝে আসে না। বড় মুফতি হলে বুঝি ইংলিশে সব কিতাব লেখা থাকে, ইংলিশে পড়তে হয়। বড় মুফতি হতে, বড় আলিম হইলে বুঝি ইংলিশের সমস্ত কিতাব পড়ে আলিয়া মাদ্রাসায় বড় আলেম হওয়া লাগে। যদি এমনটাই না হয়, তাহলে অবশ্যই তাহিরি সাহেব একজন গণ্ড মূর্খ। আমরা এই সমস্ত গণ্ড মূর্খদেরকে সমাজ থেকে বয়কট করব, কোথাও যেন ওরা স্থান না পায়। সে আবার দাবি করে তার অনেক মানুষ আছে, তার জনবল অনেক বেশি। আরে এইসব জনবল তো কত জনেরই থাকে। তাই বলে কি এগুলি শরীয়তের দলিল? এগুলি কি একটা মানুষ সঠিক হওয়ার দলিল? কখনোই না, কখনোই নয়। ভারতের মোদি দাদাও তো তার ভক্ত আছে অনেক, তাই বলে কি সে সঠিক? তার কাছে কি আপনি মুরিদ হবেন তাহিরি সাহেব? হতেই পারেন, আপনার জন্য সবই ঠিক আছে,
তো তাহিরি সাহেব, আপনার প্রতি বার্তা হচ্ছে আপনি এইসব ভণ্ডামি ছাইরা ভালো হয়ে যান, দেখবেন দুনিয়াটা অনেক সুন্দর, দুনিয়ার জীবনটা ভালো হবে, আখেরাতের জীবনটাও ভালো হবে। আপনি এইসব ডিজে গান আর ডিজে জিকির বাদ দেন, এগুলি শরীয়তে কখনো সাপোর্ট করে না, কোনো হাদিসের মধ্যে নেই, কোনো পবিত্র কোরআনের কোথাও নেই যে ডিজে গানের মতো নেচে নেচে জিকির করা, মাশাল্লাহ বলা, এগুলি কোথাও নেই। বাবার নামে জিকির করা, এগুলি কোথাও নেই। সুতরাং এই সমস্ত ফেতনা আর চড়াবেন না, তওবা করেন, জাতির কাছে তওবা করেন, জাতির সামনে এসে ভিডিও আকারে জাতির সামনে এসে বলেন যে আমি তওবা করলাম, আর জীবনে এইসব কাজ করব না। তাহলে আপনার সবাই আপনাকে সম্মান করবে, আর না হয় আপনার অসম্মানের শেষ থাকবে না। দুনিয়ার জীবনটাও হবে লাঞ্ছিত, আখেরাতের জীবনটা তো রয়েই গেছে লাঞ্ছনা। তো এই জন্য তাহিরি সাহেবের প্রতি বার্তা, ভালো হয়ে যান, আল্লাহ তালা ক্ষমা করুন, হেদায়েত দান করুন, আপনার জন্য আমরা দোয়া করি। তো যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন, তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সবাই এই বার্তাটা পেতে পারে এবং তাহিরি সাহেবও বার্তাটা সঠিকভাবে পেতে পারে। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।